শ্রমিক একই সব, ছাত্র শিক্ষক একই সব, আমার আপনার বাড়ির বাবা মায়ের একই সব। সুতা হটায় উঠলো ঝড়, হলদিয়াতে উঠেছে ঝড়, মেদিনীপুরে উঠলো ঝড়, মঞ্জুশ্রীবে আসছে ঝড়, চৈতন্যপুর থেকে আসছে ঝড়। সবাই আমার স্বর তোমার স্বর, মা বোনেদের কণ্ঠস্বর, কৃষক শ্রমিকের কণ্ঠস্বর, ছাত্র শিক্ষকের কণ্ঠস্বর, আইনজীবীর কণ্ঠস্বর। পুলিশে বলছে একই স্বর, আমার স্বর আপনার স্বর। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, দর্শক তোমার কে হয়, শাসক তোমার কিসের ভয়, দর্শক তোমার কে হয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়। পুলিশে তুমি লড়াই করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশে তুমি লড়াই করো, তোমার পুলিশ তুমি লড়াই করো, পুলিশ তুমি লড়াই করো, পুলিশ তুমি লড়াই করো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারাও সবাই লড়াই করো, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারাও সবাই লড়াই করো। যারা এখনো হাতে হাত দিয়ে বসে আছেন তাদের মেয়ে হচ্ছে বড়। রাস্তায় যারা এখনো হাতে হাত দিয়ে বসে আছেন তাদের মেয়ে হচ্ছে বড়। পুলিশ তুমি লড়াই করো। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। সমস্ত স্কুলের একই স্বর, হলদিয়াতে একই স্বর, মেদিনীপুরে উঠলো ঝড়, সুতা হটায় উঠেছে ঝড়, হলদিয়াতে উঠেছে ঝড়। সব চিকিৎসকের একই স্বর, শিক্ষকদের কণ্ঠস্বর, মা বোনেদের কণ্ঠস্বর। কাঁদছে দেখো তোমার আমার বাড়িতে বসে বাবা মা, তাদের গলায় একই স্বর। দিল তোমার মাও কাঁদে বাবাও কাঁদে, তাদের গলায় একই স্বর। দেশ জুড়ে বলছে দেখো একই 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 স্বর, দেশ জুড়ে একই স্বর, দেশ জুড়ে একই স্বর, এই জেলাতে একই স্বর। ছড়িয়ে দাও কণ্ঠস্বর, জেলায় জেলায় ছড়িয়ে দাও কণ্ঠস্বর, রাজ্যে রাজ্যে ছড়িয়ে দাও কণ্ঠস্বর। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই উই ওয়ান্ট। হলদিয়াতে উঠেছে ঝড়, মা বোনেদের কণ্ঠস্বর, মা বোনেদের কণ্ঠস্বর। আমার তোমার একই স্বর, আমার তোমার একই স্বর। দিকে দিকে উঠুক ঝড়, দিকে দিকে উঠুক ঝড়, দিকে দিকে উঠুক ঝড়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উঠুক ঝড়, সব দলেদের কণ্ঠে উঠুক একই স্বর। রাজনীতি ছেড়ে সবাই আসুন গলায় তুলি একই স্বর। দলে দলে বিভক্ত না হয়ে সবাই তুলুন একই স্বর। দলে দলে বিভক্ত না হয়ে সবাই তুলুন একই স্বর। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। দেখো দেখো সারা দেশ জুড়ে উঠেছে ঝড়। পুলিশ তোমার কিসের ভয়, পুলিশ তোমার কিসের ভয়, এই শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমাকে হয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার
কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? শাসক তোমার কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? পুলিশ তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তোমার মেয়ে হচ্ছে বড়, হচ্ছে বড়, হচ্ছে বড়, পুলিশ তুমি লড়াই করো তোমার মেয়ে হচ্ছে বড়, হচ্ছে বড়, হচ্ছে বড়, পুলিশ তুমি লড়াই করো, হচ্ছে বড়, পুলিশ তুমি লড়াই। তোমার মেয়েও হচ্ছে বড়, এই সুপ্রিম কোর্টে যে উকিলরা লড়াই করো, এই হচ্ছে বড়, সুপ্রিম কোর্টে যারা গিয়ে লড়াই করো, তোমার মেয়েও হচ্ছে বড়, সুপ্রিম কোর্টে যারা গিয়ে লড়াই করো, তোমার মেয়েও হচ্ছে বড়, যারা এখন বিভেদ সৃষ্টি করো, মেয়েও হচ্ছে বড়, এখনো যারা বিভেদ সৃষ্টি করো, এখনো যারা বিভেদ সৃষ্টি করো, উই ওয়ান, 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 উই ওয়ান। হলদিয়াতে উঠছে ঝড়, হলদিয়াতে উঠেছে ঝড়, হলদিয়াতে উঠেছে ঝড়, সুতা হাটায় উঠলো ঝড়, সুতা হাটায় উঠলো ঝড়, সুতা হাটায় উঠলো ঝড়। স্কুল কলেজে উঠেছে ঝড়, অফিস আদালতে উঠেছে ঝড়, পলিটিক্যাল পার্টির অফিসেও দেখো দেখো উঠেছে ঝড়, সব রাজনীতিতে উঠেছে ঝড়, দলে দলে উঠেছে ঝড়, দলে দলে উঠেছে ঝড়, দলে দলে উঠেছে ঝড়। সবাই বলি সমস্যরে একই ভাবে উই ওয়ান, 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 উই ওয়ান। হলদিয়াতে উঠেছে ঝড়, হলদিয়াতে উঠেছে ঝড়, রাস্তাঘাটে উঠেছে ঝড়, দোকানে দোকানে উঠেছে ঝড়, গ্রামে গঞ্জে উঠেছে ঝড়, কোনায় কোনায় উঠেছে ঝড়, জেলায় জেলায় উঠেছে ঝড়, রাজ্যে রাজ্যে উঠলো ঝড়, দেশ জুড়ে উঠলো ঝড়, সারা বিশ্বে একই কণ্ঠস্বর। এই তোমার আমার গলায় স্বর, তোমার আমার গলায় স্বর, তোমার আমার গলায় স্বর, মা বোনেদের গলায় একই স্বর, মা বোনেদের গলার স্বর, মেয়েদেরই কণ্ঠস্বর, পুরুষরাও থেমে নেই তাদের গলায় একই স্বর। We want justice. 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 তোমার আমার একই স্বর, তোমার আমার একই স্বর। ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। যারা এখনো পর্যন্ত প্রমাণ লোপাটের চেষ্টা করছে তাদের জানাই ধিক্কার, যারা এখনো প্রমাণ লোপাটের চেষ্টা তাদের জানাই ধিক্কার। এই নির্লজ্জ কপিল সিবাল লড়ছো কেন তোমায় জানাই ধিক্কার, নির্লজ্জ কপিল সিবাল লড়ছো কেন তোমায় জানাই ধিক্কার। We want, we want, we want, we want. কপিল সিবাল তোমার এই ধর্ষকরা কে হয়, দর্শকরা কে হয়, দর্শকরা কে হয়। কপিল সিবাল তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। এই জেলাতে উঠলো ঝড়,
এসেছে ঝড়, আমার আপনার মনে উঠলো ঝড়, আমার আপনার মনে উঠলো ঝড়। We want, 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 we want. তালে তালে একই সাথে we want justice, we want, we want, we want, we want, we want, we want. মা বোনেদের কণ্ঠস্বর, মা বোনেদের কণ্ঠস্বর, কোনায় কোনায় কণ্ঠস্বর, জেলায় জেলায় কণ্ঠস্বর, এই রাজ্য জুড়ে কণ্ঠস্বর, এই দেশ জুড়ে কণ্ঠস্বর, এই সারা বিশ্বে একটাই স্বর, সারা বিশ্বে একটাই স্বর, সারা বিশ্বে একটাই স্বর। We want, 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 we want. এই কপিল সিবল তোমায় জানাই ধিক 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 কা, কপিল সিবল তোমার জানাই ধিক 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 কা, তোমায় জানাই ধিক কা। শাসক তোমার ধর্ষক তোমাকে হয়, ধর্ষক তোমাকে হয়, পুলিশ তোমার কিসের ভয়, এ শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়। সুতারটাতে উঠলো দাবি we want, 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 তালে তালে we want, 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 we want. এই সুতা হাটায় উঠলো ঝড়, সুতা হাটায় উঠলো ঝড়, জেলায় জেলায় উঠলো ঝড়, জেলায় জেলায় উঠলো ঝড়। মা বোনেদের কণ্ঠস্বর, মা বোনেদের কণ্ঠস্বর, মা বোনেদের কণ্ঠস্বর। হাতে হাতে হাত ধর, হাতে হাতে হাত ধর, হাতে হাতে হাত ধর, হাতে হাতে হাত ধর। We want, we want, we want, we want. আস্তে করো না কণ্ঠস্বর, আস্তে করো না কণ্ঠস্বর, আস্তে করো না কণ্ঠস্বর। এই জোরে জোরে সমস্বরে we want, we want, we want, we want, we want, we want. প্রতিবাদী উঠুক ঝড়, প্রতিবাদী উঠুক ঝড়, প্রতিবাদী উঠুক ঝড়, প্রতিবাদী উঠুক ঝড়। সুতা হাটায় উঠলো ঝড়, চৈতন্যপুরে উঠেছে ঝড়, চৈতন্যপুর থেকে এসেছে ঝড়, মঞ্জুশ্রী থেকে এলো ঝড়। We want, we want, we want, we want. যারা এসছেন আজকে আপনাদেরকে অপেক্ষা করতে হবে।
আজকে সারা দেশ জুড়ে যে কণ্ঠস্বর, প্রত্যেকে বিভক্তভাবে আন্দোলন করে চলেছেন। কেউ দলগতভাবে, কেউ রাজনৈতিকভাবে, কেউ ক্লাব প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কেউ বাজার কমিটির পক্ষ থেকে, কেউ থানায় থানায়, সবার বুকে যারা ধরেছে তাই সবাই একসঙ্গে নেমেছেন। কিন্তু নামাটাতে কোথাও একটা ভুল আছে, এটা আপনাদের বুঝতে হবে। আজকে এই হলদিয়ার নাগরিক সমাজ, এই হলদিয়ার সমস্ত চিকিৎসক, এই হলদিয়ার সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এই হলদিয়ার নাগরিকগণ, সাংবাদিক, আইনজীবী, আজকে কি বলতে পারবেন এখানে যারা এসছেন তারা সবাই একই দলের লোক, একই সংস্থায় থাকেন, একই কথা বলেন? না, কিন্তু সবাই একত্রিত হয়েছেন একটাই দাবিতে। আপনাদের বুঝতে হবে, একই সাথে লড়াই করতে না পারলে যদি আমরা বিভক্তিত হয়ে যাই, এই আন্দোলনের কণ্ঠস্বর ছোট হয়ে যাবে, এই আন্দোলন ছোট হয়ে যাবে। তাতে নবান্ন নড়বে না, রাজ্য সরকারও নড়বে না, দিল্লিও নড়বে না, আর সুপ্রিম কোর্টও নড়বে না। আজকে এই ভিক্ষার সভায় যাদের আয়োজন, সমস্ত চিকিৎসক মন্ডলী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, যে যে পেশায় আছেন এবং এদেরকে একত্রিত করে করার সাহায্য করেছেন এই নাগরিক সমাজ। আমরা প্রথমেই আজকে যাদের উদ্যোগ, কাউকে না কাউকে তো প্রথম লড়াইটা করতে হয়, কাউকে না কাউকে তো প্রথম ভিত্তিটা প্রস্তুত করতে হয়, তারপরে কিন্তু বাড়িটা তৈরি হয়। তাদের মধ্যে ডক্টর সমীর রঞ্জন খাড়া একজন উল্লেখযোগ্য নাম। আমরা তার মুখ থেকে শুনে নেব আগে যে কেন এই আহ্বান, রাজ্যের কোনায় কোনায় ওঠার সত্ত্বেও আজকে হলদিয়াতে কেন তিনি ডাক দিয়েছেন, কেন হলদিয়া নাগরিক সমাজ ডাক দিল, শুনবো তাদের কাছ থেকে। প্রথমে আমি আহ্বান জানাবো শ্রদ্ধেয় প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সমীর রঞ্জন খাড়া। নমস্কার। প্রথমে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা সকলে জানেন গত 9ই আগস্ট আরজিকরের একটি মেডিকেল ছাত্রীর ধর্ষণ, এবং সেই ঘটনার পর থেকে প্রতি মুহূর্তে সেই সত্য যাতে বাইরে না বেরিয়ে আসে এবং তাকে ঝামাচাপা দেওয়ার একটা সুকৌশল প্রয়াস। আসলে এই খুন এবং ধর্ষণ প্রতিদিন ঘটে যাওয়া খুন ধর্ষণ নয়, এটি একটি সুপরিকল্পিত হত্যা। এখন প্রশ্ন হলো, কেন এই হত্যা এবং তার পিছনে কারণ কি? আসলে বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষব্যাপী একটা এক শ্রেণীর মানুষের আধিপত্য, স্বার্থ কায়েম করা এবং সমাজের অন্ধকারে এক ধরনের দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া, এবং যাদের দ্বারা তাদের কার্যসিদ্ধি হয়। 5-7 বছর ধরে মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থায়, শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্র সর্বত্র অনেক গুণগত মান তার পতন হয়েছে। আমরা আজকে দিনের আলোর মতো সকলের কাছে পরিষ্কার, আর্থিকর ঘটনা ঘটে যাওয়ার পর মেডিকেলের ছাত্র ভর্তি থেকে তাদের হোস্টেল, তাদের পরীক্ষা ব্যবস্থার পদ্ধতি, সমস্ত কিছু একদল গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত। এমনকি হসপিটালের মধ্যে
সরকারি সম্পত্তি সেগুলো পাচার হওয়া, হসপিটালের ঔষধ সিরিঞ্জ সেগুলো বাইরে বেরিয়ে যাওয়া, শুধু তাই নয়, এই যে সন্দীপ ঘোষ যিনি লাশ বিক্রি করতেও লাশকেও ছাড়তেন না, তাই এই যে চক্র, এই যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধেই মেয়েটির প্রতিবাদ ছিল, তাই তাকে সুপরিকল্পিতভাবে হত্যা। আসলে এই হত্যা আমাদের মানুষের কণ্ঠস্বরের হত্যা। আমাদের লড়াই সেই সুবিচার, যারা যারা এর সাথে যুক্ত কাউকে আড়াল না করে প্রকৃত দোষীদের বাইরে বেরিয়ে এনে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তি ভবিষ্যৎ প্রজন্ম কেঁপে উঠবে এবং যে শাস্তি দুবার করার আগে মানুষ ভাবনা চিন্তা করবে। এবং সেই শাস্তির দাবিতে সমগ্র ভারতবর্ষ জুড়ে, সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কোনায় কোনায় আন্দোলনের ঢেউ উঠেছে। আমরাও হলদিয়াবাসী পিছিয়ে থাকতে পারি না, কারণ আমরা প্রত্যেকেই তিলোত্তমার বাবা মা অথবা আত্মীয়। তাই চিকিৎসক, শিক্ষক, সমস্ত স্কুলের হেডমাস্টার, আইনজীবী, নাগরিক সমাজ, শ্রমিক, চাষি, ছাত্র ছাত্রী, সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন ছিল আমরা পথে নামি, কারণ আমাদের কণ্ঠস্বর দিন দিন অবরুদ্ধ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা আর চুপ করে থাকবো না। যে গেল সে গেল, সত্যি তাই, কিন্তু তাই বলে আর বসে থাকলে হবে না। যার জন্য আমরা ভাবি ওর গেছে তো কি হয়েছে, কিন্তু সে দিন চলে গেছে। হলদিয়ার গর্ব, সুতাহাটার গর্ব আজকের নয়, সুতাহাটার প্রতিবাদ স্বাধীনতার পূর্ব থেকে, স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা আনতে যথেষ্ট উল্লেখযোগ্য অবদান। তাই আমরা হলদিয়াবাসী, সমস্ত নাগরিক, চিকিৎসক, শিক্ষক নয়, সমস্ত সাধারণ মানুষ আজ আমরা হলদিয়াতে একত্রিত হয়েছি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে। জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্তভাবে তো অরাজনৈতিকভাবে একটি আন্দোলন আপনাদের সকলকে সাথে পেয়েছি। আবারও সমস্ত স্কুলের হেডমাস্টার মশাইদের, সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত ক্লাব আমাদের সাথে এসছেন এবং যে সমস্ত ব্যক্তিরা নিজ উদ্যোগে আমাদের সাথে এসছেন, এবং আরো যে যে প্রতিষ্ঠান, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকবেন এবং এই লড়াই আমাদের কণ্ঠ রোধ করার লড়াই, এই লড়াই আমাদের মা বোনদের সুরক্ষিত করার লড়াই। তাই আগামী দিনে আমরা আবার আন্দোলন সংগঠিত করব এবং সবাই মিলে আমরা একটা কথাই আজকে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হব, যতদিন না সুবিচার হয় এই আন্দোলন কিন্তু আমরা হলদিয়াবাসী হাতে হাত রেখে চালিয়ে যাব। সকলে ভালো থাকবেন, আবার আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আপনারা এখানে একটু চোখ এদিক ওদিক করুন, দেখবেন শিশু চিকিৎসক, হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন, সার্জন, নাক কান গলা, মানে সমস্ত চিকিৎসক বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন নিজেদের চিকিৎসার কার্যটা ছেড়ে আজকে এই মাঠে আসতে। সমস্ত ডাক্তারবাবুদের জন্য একবার হোক উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান। আজকে রবিবার, ছুটির দিন, কিন্তু দেখুন প্রধান শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বাড়ির কাজকর্ম ছেড়ে ছুটির দিনে টিচারদের অনেক কাজ থাকে, তাকে ছেড়েও আসতে হয়েছে
আজকে সবাই রাস্তায় নেমেছেন, এই একত্রিত হওয়ার ডাকে সবাই সাড়া দিয়েছেন, এটাই আমাদের পক্ষ থেকে অনেক। আপনারা একত্রিত থাকুন, হাত ছাড়বেন না। যত সময় না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কোনোভাবে হাত ছাড়বেন না। একটা কথা মনে করিয়ে দিই, আমরা হেঁটে হেঁটে আসছিলাম মঞ্জুশ্রী থেকে সুধাহাটা পর্যন্ত। আমাদের সামনে অনেকে লক্ষ্য করেছেন দুটো ছাগল হেঁটে হেঁটে আসছিল। প্রশ্নটা এটাই, ওই দুটো ছাগল বুঝতে পারলো, কপিল সিবল বুঝতে পারলো না। ওই দুটো ছাগল বুঝতে পারলো, রাজ্য সরকার এখনো বুঝতে পারলো না। ওই দুটো ছাগল বুঝতে পারলো, এখনো প্রশাসন বুঝতে পারলো না যে মানুষের কিসের দাবি। তাহলে এদেরকে কি বলবো? জানোয়ার বললে তো কম বলা হয়ে যাবে। আমরা স্লোগান দিচ্ছিলাম না যে এরা জানোয়ার, ধর্ষণ করেছে। কুকুর কুকুরকে ছিঁড়ে খায় দেখেছেন? গরু গরুকে ছিঁড়ে খায় দেখেছেন? বাঘ বাঘকে ছিঁড়ে খায়। এরা তার মানে কি জানোয়ারের থেকে অধিক। নৃশংস ভাবে ব্যাকবোন ভেঙে, কলার বোন ভেঙে একটা মেয়েকে তছনছ করে তাকে কিভাবে হত্যা করা হলো। তাহলে এই জানোয়ারের অধিক যে প্রাণী যদি কিছু পৃথিবীতে বেঁচে থাকে, তাদেরকে ধ্বংস করার দায়িত্ব আমাদের। যদি সরকার না করতে পারে, যদি আইন ব্যবস্থা না করতে পারে, করবে আপনারা। আমরা আজকে হলদিয়া নাগরিক সমাজ আপনাদের ডাক দিয়েছে। হলদিয়া নাগরিক সমাজ কোনো রাজনৈতিক দল না, এখানে সমস্ত রকমের মানুষ, সমস্ত সম্প্রদায়ের, জনগণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে আমরা একত্রিত হয়েছি। হলদিয়া নাগরিক সমাজের সম্পাদক শ্রদ্ধেয় সঞ্জীব মল্লিক, তিনি তার আহ্বানের কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজ আমাদের ডাকে এবং আপনাদের মনের তাগিদে একত্রিত হয়েছে। আমরা কোনো যে রাজনৈতিক দলের নয়, সবাই একত্রিতভাবে, সংঘবদ্ধভাবে একসঙ্গে লড়তে চাই অন্যায়ের বিরুদ্ধে। এটাই আমাদের একটাই ইচ্ছা, আর কিছু নয়। বেশি বক্তব্য আমরা দীর্ঘায়িত করব না। আপনারা আসছেন, আমাদের ছাত্ররা কিছু গান টান করবে, এই কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বৃষ্টি পড়ছে, খুব তাড়াতাড়ি আমরা পাস করবো, কিন্তু আপনারা দয়া করে এই জায়গাটা রেনকোট ছাতা নিয়ে থাকবেন। শ্রদ্ধেয় চিকিৎসক ডক্টর কৌশিক গোস্বামী, আপনারা চেনেন সবাই, আজকে তিনিও কিছু বলতে চান। কেন কি সবার কণ্ঠে আজকে কণ্ঠ ধরে যাওয়ার মতো অবস্থা, যে কি ঘটে গেল, এ তো মর্মান্তিক বর্বরচিত ঘটনা। তিনিও আজকে আপনাদের সামনে এসেছেন কিছু বলার জন্য। আমি শুধু একটা কথাই বলতে চাই যে এটা ডাক্তারদের লড়াই নয়, এটা আমাদের মানুষের মৌলিক অধিকারের লড়াই। যেখানে মানুষ তার কার্যক্ষেত্রে, তার কর্মক্ষেত্রে তার জীবন বিপন্ন হচ্ছে, এই সমাজের নগ্নরূপকে এবং যারা নগ্নতা করছে তাদেরকে আমরা সমাজের সামনে বের করে এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই যেন ভবিষ্যৎ প্রজন্ম মনে হয় মানুষের মৌলিক অধিকারকে আর খর্ব করতে না পারে। এটাই আমাদের দাবি, এবং আমাদের এর সঙ্গে এটাও দাবি যে যতক্ষণ না ধর্ষকরা শাস্তি পাচ্ছে, আসল অপরাধী চিহ্নিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে, থেমে থাকবে না। তাদের যতদূর আমাদেরকে যেতে হয় আমরা যাব। আমরা স্যারের কাছ থেকে শুনলাম, উদার্ত কণ্ঠে তিনি ডাক দিয়েছেন যে যেই পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, এখনই সময় হাত দুটো মুষ্টিবদ্ধ করার, এখনই হাতে হাত দিয়ে দাঁড়ানোর। যে সাধারণ মানুষ রাস্তায় নামলে কি হতে পারে সেটা দেখিয়ে দিতে হবে, যে আইনের প্রহসন, ক্ষমতার দম্ভতা কিভাবে নষ্ট করতে হয় সেটা দেখিয়ে দিতে হবে। ছাত্রছাত্রীরা মঞ্চে আছেন, তারাও তাদের গানের মাধ্যমে প্রতিবাদ জানাবে।
হবে হচ্ছে না পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না অনিত্য দিন গেল বৃথায় সংশয়ে সংশয়ে এবার বিহার বাধা পার হয়ে অনিত্য দিন গেল বৃথায় সংশয়ে সংশয়ে এবার বিহার বাধা পার হয়ে তোমার আমার সবার সকল মেলায় প্রাণের মোহনায় কিসের মানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না তখনই গান করে তুফান কবি প্রাণের প্লাবনানে দিকে 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 বিপদ বরণ মরণ মরণ চরণ গেলে যায় হেঁটে তখনই গান করে তুফান কবি প্রাণের প্লাবনানে দিকে 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 বিপদ বরণ মরণ মরণ চরণ গেলে যায় হেঁটে তখন তো আর শোষণ ঘোর মানবো না সবার দেশ সবার ছাড়া তো জানবো না তখন তো আর শোষণ ঘোর মানবো না সবার দেশ সবার ছাড়া তো জানবো না পারো আগে আকাশ বাতাস হবে আকাশ পারো আনা কিসের মানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না স্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে হচ্ছে না পথে এবার নামো সাথী নামো গণসঙ্গীত এমন একটি জিনিস, সুর তাল যাই হোক না কেন আপনি যদি উদার্ত করলে গাইতে পারেন মানুষের রোগ খারাপ হবে না। কারো প্রতিবাদের ভাষা আবৃত্তি, কারো প্রতিবাদের ভাষা গান, আর কেউ লড়াই করতে রাস্তায় নামতেও পারে। আজকে আমাদের লড়াই সবাইকে নিয়ে। আমি একটি সুন্দর আবৃত্তি এবং কিছু কথা বলবেন আপনাদের মা বোনদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে। শ্রদ্ধেয়া অনন্যা ভট্টাচার্য, তার পরিচয় আপনারা জানেন, আমি তাকে মঞ্চে ডেকে দিচ্ছি। শ্রদ্ধেয়া অনন্যা ভট্টাচার্য এখানেই ছিলেন আপনি। আজকে আপনারা যারা একসাথে একত্রিত হয়েছেন, আপনারা সবাই জানেন যে এই ভিক্ষারে পা মেলালে বাড়ি ফেরার সময় একটা বড় প্যাকেট পাওয়া যাবে না।
এই ভিক্ষারে পা মেলালে বাড়ি ফেরার সময় কোনো গিফট স্মারক নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত, লড়তে হবে ততক্ষণ পর্যন্ত বিচার ছিনিয়ে নেওয়ার জন্য। আপনাদের মিষ্টির প্যাকেট, স্মারক, ফুলদানি এসবের থেকে বড় বিচার কিনা আপনারা বলুন, যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তার জন্য বৃষ্টি হোক আর যাই হোক, আমাদেরকে একটু লড়তে হবে, একটু স্থির থাকতে হবে। মঞ্চে সত্যি অনন্য ভট্টাচার্য। নমস্কার। সুধী হলদিয়াবাসী সকলকে জানাই অভিনন্দন। আজ থেকে আমার জীবনে কৈশোর থেকে এই অস্তগামী বেলা পর্যন্ত আমি যত মিছিলে পা বিলিয়েছি, এখনকার সময়ের মতো অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা এমন প্রতিবাদ, এমন প্রতিবাদের গর্জন আমি কখনো শুনিনি। এই অসময়ে আমাদের দল মত নির্বিশেষে সমস্ত সীমারেখা মুছে দিয়েছে, আমাদেরকে একই আকাশের তলায় এসে দাঁড় করিয়েছে। এই অগাস্ট মাসে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মমাস। তার দুটো লাইন কবিতার পংক্তি উচ্চারণ না করলেই হচ্ছে না। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই সবার প্রহরী, ওঠো ডাক। কবি সুকান্ত এই আগস্ট মাসে জন্মেছিলেন। এই মাস ঋষি অরবিন্দের জন্মমাস। এই মাসে ভারতবাসী গর্জে উঠেছিল ইংরেজ ভারত ছাড়ো, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের মাস, অগস্ট বিপ্লবের মাস, আর আমাদের স্বাধীনতার মাস। আগস্ট মাস একটি পূর্ণ মাস, ঐতিহাসিক অগস্ট মাস। সেই ঐতিহাসিক অগস্ট মাসে কিনা ইতিহাসের কানা গলি রচিত হলো আরজিকর কাণ্ডের নৃশংস হত্যার মধ্য দিয়ে। এই নৃশংস হত্যার এই ঘটনা কি মর্মান্তিক, কি ঘৃণার, কি ভয়ে রাতের পর রাত ঘুমোতে পারছি না। অভয়া কন্যাটি আমার কন্যা সমা, তাকে মনে হচ্ছে খুব চিনি। আমরা ওর মা বাবার কষ্টটা কি অন্তর থেকে উপলব্ধি করতে পারছি, রাতের পর রাত ঘুমোতে পারছি না। এই পূর্ণ পবিত্র ঐতিহাসিক অগাস্ট মাস, এই কানা গলিকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। এই কি আমাদের স্বাধীনতা? তবে কি আমরা পেছনে হাঁটছি? এই স্বাধীনতার নিরিখে একটি আবৃত্তি করছি। এসো চিনিয়ে নিই আমাদের স্বাধীনতা, আমাদের কথা বলবার স্বাধীনতা। অক্ষরের ডান পাশে অক্ষর বসিয়ে শব্দগুলো তৈরি করবার স্বাধীনতা, জীবনের স্তোত্র রচনার স্বাধীনতা, অর্থবহ এবং যুক্তির জ্যোতির্ময় উচ্চারণ করবার স্বাধীনতা। ফুল কিংবা পাখি কিংবা জাহাজের মতো দৃশ্যমান আর স্পর্শপ্রাচ্য কিছু উক্তি করবার সেই স্বাধীনতা। এসো আমরা সবল হাতে ছিনিয়ে নিই, উচ্চারণ করি স্বাধীনতা। না,
কোনো বন্দনা নয় দেবীর নিকটে, না কোনো গ্রহের গ্রহণ নয় দূরের নিকটে, না কোনো নিঃসঙ্গ যুদ্ধ নিজের ভিতরে। আমার অগ্রজে যত কবিকে এখন, আমার সপক্ষে যত যোদ্ধাকে এখন, আমার অস্থিতে যত বজ্রকে এখন, আমার ঘৃণায় যত বিষকে এখন, আমার হৃদয়ে যত স্মৃতিকে এখন, আমার অস্তিত্বে যত ভক্তকে এখন, এই ভরা অন্ধকারে মনে মনে ডাকি, এসো শিল্পী, এসো কবি, সেরে তোলো ক্ষত, আমাকে মানুষ করো, আমাকে মানুষ করো, আমাকে মানুষ করো। আমাদের আন্দোলন চলছে। সম্মান শ্রদ্ধা শ্রদ্ধেয়া অরণ্য ভট্টাচার্যকে আমরা আগেই বলেছি, আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর নাচে গানে কথায় আবৃত্তিতে সব দিক থেকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। একটা নৃত্য পরিবেশনা, এক ছাত্রী শোভনা ভৌমিক, তাকে আমি মঞ্চে ডেকে নেব। আর একটা ঘোষণা রাখি আপনাদের উদ্দেশ্যে, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এসছো, কোনো একজন ছাত্রী যে মঞ্চে এসে তোমার মনের ক্ষোভ, তোমার মনের প্রতিবাদ ব্যক্ত করতে চাও, আমি অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। যে কেউ একজন অভিভাবিকা কেউ যদি থেকে থাকেন, মা যারা, মায়েদের মধ্যে যদি কেউ আছেন যারা চাইছেন মঞ্চে আসতে, কিছু বলতে, অনুরোধ করব আপনারা আসতে। আমি একজন ছাত্রী, একজন অভিভাবিকা, দুজনকে অনুরোধ করছি আপনারা মঞ্চে এসে কিছু বলবেন। এখন মঞ্চে শোভনা ভৌমিক, তারপর কোনো এক জায়গায় মাত্র 9 বছরের একটি মেয়ে প্রকৃত, এবং তারপরেও গ্রামীণ বিচারে মেয়েটিকেই নষ্ট মেয়ে বলে চিহ্নিত করা হয়। এমন অদ্ভুত মূল্যবোধহীন ঘটনা এদেশে আজও ঘটে। এই ঘটনার প্রতিবাদে আমাদের গান।